এই সবগুলোকে তারা মেনে নিচ্ছেন? তারা কি বুঝতে পারছেন যে তারা আসলে যা করেছেন, তাদের দল যেটা করেছে সেই পথে আসলে বাংলাদেশ আর চলবে না? তারাও যদি রাজনীতি করতে চায়, আগে যেটা হয়েছে গণভবন থেকে কল গিয়েছে, লিস্ট গিয়েছে, কার জামিন হবে কার জামিন হবে না, তো সেটা পুনরাবৃত্তি হোক, সেটা আমরা চাই না। প্রথমত আদালতে কার জামিন হবে কার জামিন হবে না, সেটা আমি মনে করি না যে এটা আমাদের আলোচনার বিষয় হতে পারে। কারণ আমরা তো আসলে আদালতে যে প্রদত্ত এভিডেন্স, সে এভিডেন্স দেখি নাই। আমরা সেখানে কিভাবে কি হচ্ছে, আমি যেই বিষয়টাকে বেশি করে আলোকপাত করতে চাই, এই জামিনকে অনেকেই আপনার এমনভাবে তুলে ধরছে যে জামিনের সব শর্ত বিদ্যমান থাকা সত্ত্বেও আসিফ নজরুলের সময় মানে এভাবে তুলে ধরছে যে তাদের জামিন হয় নাই, সো তাদের বিচার করা উচিত। মূল জায়গাটা হলো যে আপনি যেই সময়টা আমরা ছিলাম অন্তর্বর্তী সময়ে, সেই সময়টা এবং এই নির্বাচনের পূর্ব পর্যন্ত এটা একটা আপনার চ্যালেঞ্জিং সময় ছিল, এবং নির্বাচনটাও আসলে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে করতে হয়েছে। যদিও শেষ পর্যন্ত আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন দেখেছি, কিন্তু নির্বাচনের পূর্ব দিন পর্যন্ত কিন্তু আশঙ্কা ছিল। তো সেই জায়গায় আপনার রাজনৈতিক বিবেচনা না, শুধুমাত্র দেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আপনার সরকার সিদ্ধান্ত নেবে, সেটাই স্বাভাবিক। আর একটা বিষয় হলো যে আমরা যেটা চাই যে এখানে আওয়ামী লীগ করেছে বলেই সে জেলে থাকতে হবে সারা জীবন, এটা তো আসলে কোনো বিচার না। বিচার হবে আদালতকে স্বাধীনভাবে বিচার করার সুযোগ দিতে হবে। আদালত এখানে আগে যেটা হয়েছে গণভবন থেকে কল গিয়েছে, লিস্ট গিয়েছে, কার জামিন হবে কার জামিন হবে না, তো সেটা পুনরাবৃত্তি হোক, সেটা আমরা চাই না। কিন্তু একই সাথে আমি আপুর সাথে পুরোপুরি একমত, যিনি যেটা বলেছেন, যদি তারা এখনো আপনার রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, জুলাই আগস্টে তারা যে গণহত্যা চালিয়েছেন, যেভাবে আপনার নিরস্ত্র সাধারণ মানুষের উপরে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে মাফিয়াতন্ত্র হামলে পড়েছিল, যদি তারা মনে করে যে তাদের জামিন দেওয়া, তাদের ফিরে আসাটা সেটার বৈধতা দিচ্ছে, যেটা অনেক আওয়ামী লীগেরাই এখন উদযাপন করছে যে দে ওয়ার রাইট, এই জায়গাটাকে আমি মনে করবো যে আমাদের খুব সচেতনভাবে দেখতে হবে। শুধু আমাদের না, আসলে আমরা যখন বলি যে সরকার, সরকার তো আসলে জনগণের বাইরে কিছু না, জনগণের একটা অংশকে নিয়ে তো সরকার। যখন আমরা জননিরাপত্তার কথা বলবো, আপনার নাগরিক জীবনের স্বস্তি, আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলবো, তখন কিন্তু সরকার এটা কিভাবে নিশ্চিত করতে পারবে নির্ভর করছে যে এখানে প্রতিষ্ঠানগুলোর প্রতি যারা শ্রদ্ধাশীল, যারা প্রতিষ্ঠানগুলোর আলোকে, প্রতিষ্ঠানগুলো আইনের আলোকে যারা জীবনযাপন করতে পারে, রাজনীতি করতে পারে, তাদের উপরে। এখন যদি মনে হয় ধরেন আপনার আওয়ামী লীগের 3 জন অথবা ভবিষ্যতে আরো আসবে, আবার বিচ্ছিন্নভাবে অনেক জায়গা থেকে আরো ছোট ছোট নেতাকর্মীরা প্রতিনিয়ত ছাড়া পাচ্ছেন, ছাড়া পাওয়ার পর তাদের উপর নজরদারি রাখতে হবে, তারা আসলে কি করছেন, তারা কি সেখানে আপনার যারা দাগী অপরাধী তাদের সাথে যুক্ত হয়ে নতুনভাবে সংগঠিত হয়ে আবার কি বাংলাদেশকে মাফিয়াতন্ত্রের দিকে নিয়ে যেতে চাচ্ছেন, এবং তারা কি আসলে এই যে সরকার, বর্তমানে যে সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সময়ে যে বাংলাদেশের সংস্কারের অভিযাত্রা শুরু হয়েছে, এই সবগুলোকে তারা মেনে নিচ্ছেন? তারা কি বুঝতে পারছেন যে তারা আসলে যা করেছেন, তাদের দল যেটা করেছে সেই পথে আসলে বাংলাদেশ আর চলবে না? তারাও যদি রাজনীতি করতে চায়, তাদেরকে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করতে হবে, এই উপলব্ধি কি আছে? আমার মনে হয় এখানে আদালতের কাজ আদালত করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সদস্যরা আছে, সবার উচিত। আপনার কি মনে হয় যে আসলে এই যে আপনারা যে নজরদারির কথা বলছেন, সেই নজরদারিটি আসলে সঠিকভাবে রাখা সম্ভব হবে? কারণ আমরা যতদূর জানি বগুড়া সহ বেশ কিছু জেলায় বিভিন্ন জায়গায় উপজেলা বা জেলা আওয়ামী লীগের যে কার্যালয়, সেই কার্যালয়গুলোকে খুলে দেওয়া হয়েছে, এবং আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখতে পেয়েছি যে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং 3-4 জন লোক হলেও সেখানে আছে। এটা কি আসলে আওয়ামী লীগ ফিরে আসার বার্তা, নাকি আসলে মানে রাজনীতিকে আরো ঘোলাটে করার চেষ্টা? আপনি কি মনে করেন? আমি যেটা মনে করি, ধরেন আওয়ামী লীগ যে শক্তিটার উপর ভর করে এখানে গণহত্যা চালিয়েছিল, আর 2-একটা অফিস খোলা, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ইভেন যদি আপনার উপজেলা পর্যায়ে অফিস খোলা, সেটা হলো মহাসাগরের মধ্য থেকে তুলে আনা 1 ঘটি জল মাত্র। এইটা দিয়ে আওয়ামী লীগ ফিরে আসবে যদি কেউ মনে করে, তো বোকার স্বর্গে বসবাস করছে। আওয়ামী লীগ এখানে পুরো রাষ্ট্রকে মানে বিভাজিত করেছিল এবং রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে দখল করেছিল, রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী সব জায়গায়, এবং গণতান্ত্রিক প্রতিটি শক্তি, প্রতিটি ব্লককে তারা বিভিন্নভাবে আপনার এমন দেয়াল তুলে দিয়েছিল, তাদের পক্ষে আর কখনোই গণ অভ্যুত্থান ব্যতীত আওয়ামী লীগকে ফালানোর কোনো সুযোগ ছিল না। আওয়ামী লীগের নীরব প্রস্থান গণতান্ত্রিক প্রস্থানকে অসম্ভব করে তুলেছিল। সেই জায়গা থেকে আমি মনে করি যে এই
পতাকা তোলা, জাতীয় পতাকা উঠালে তো আমাদের ভালো লাগবে, এটা যারাই উঠাক না কেন। মূল জায়গাটা হলো জাতীয় পতাকাকে তাদের আপনার সেই যে রাজনীতি, হত্যাকাণ্ড, সেটাকে আড়াল করা, সেটার বৈধতা দেওয়ার, যেটা আওয়ামী লীগ করে আসছে, তার সব অপকর্ম সবকিছুই তার মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে ঢেকে ফেলেছে, তার যে আপনার তার মতো করে বাঙালি জাতীয়তাবাদের রাষ্ট্র, সেই জায়গা থেকে